হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন বাজে 9:40, দেখতেই পেলে। আর এই যে ভাই ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। আর বাবা চলে গেছে কাজে, আর দুইটা আমি এখন বাজারে গেছে। দেখো জানলা খোলার সঙ্গে সঙ্গে আমার ভাই উঠে পড়েছে। ভাই বলে নাকি জানলা খুলে নাকি বাইরের লোকেরা নাকি ওকে দেখে নেবে। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে জানলাগুলো খুলে নিলাম। খুলে নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখন ঢং তোমাদের সামনে একটু ঢং করার পর দেখো বিছানা গুছাতে শুরু করে দিয়েছি। যেমন ভুতু আর গুলুকেও রেখে দিলাম। হলুদ তো হচ্ছে গুলু, আর এইটা হচ্ছে স্কিন কালার হচ্ছে ভুতু। এটা ভুতু হচ্ছে 18 বছর বয়সও হয়ে গেল, জানো তো। কারণ আমার যখন আমি জাস্ট হয়েছি, মানে আমার যখন 1 বছরও হয়নি, তখন আমার এই এমনটা কাকাই এসে আমাকে এই পুতুলটা গিফট করেছিল। তবে থেকে ও আমার খুব প্রিয় পুতুল। আর সব পুতুলই ছিঁড়ে যায়, কিন্তু ওকে আমি কিন্তু কিছু হতে দিই না। ওই জন্য আমার খুব প্রিয় পুতুল। যাই হোক, দেখতে কথা বলতে দেখো চুলটা ভালো করে জট ছাড়ি চুলটা বেঁধে নিলাম। আর দেখো এই বোতলে জলটা ভরে নিলাম। এই বোতলটা বাড়ি রেখে এলাম, কারণ ওপরে নিয়ে যাবো। যাই হোক, বিছানা গোছানো হয়ে গেছে। তো চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। কারণ যতই মানে এখন দেখতো সব জামা কাপড়গুলো তো পরতে পারছি না, যেগুলি পরেছি সেগুলি ঘুরিয়ে পিছিয়ে আবার পরতে হচ্ছে। কারণ শুক্রবার দিন সব কাচাকুচি হবে। তো সেগুলি এখন চেয়ারে ভাঁজ করে রাখছে, আর সেগুলি নোংরা হয়ে যাচ্ছে। চলো আমার দেখো এই যে ডায়েরি আর একটা খাতা আর দেখো পেন্সিল বক্স নিয়ে নিচ্ছি, কম্পিউটার ক্লাস আছে বলে আজকে। আর জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, যেগুলো পরে যাবো বলে। তো চলো এগুলো গোছানো হয়ে গেল। তো বিছানা গোছানো, জানলা খোলা, জামা কাপড় ভাঁজ করা, আর কম্পিউটার যাওয়ার জন্য মানে ব্যাগ গুছিয়ে জামা কাপড় গুছিয়ে রেখে দিলাম। তো চলো ঘরটা ঝাড় দিয়ে দেওয়া যাক। তো এই যে আমার ভাই এসে ঘর না পাড়ালে ওর তো হয় না। তো ভালো করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো চলো বারান্দাটা ঝাড় দিয়ে দেওয়া যাক। বারান্দার জুতোগুলো আগে তুলে নিই, কারণ জুতোগুলো তুলে নিচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড নোংরা হয়ে আছে এই জায়গাটা। ভালো করে আমি পাপোশ টাপোশ উঠিয়ে একদম ঘর বারান্দায় ভালো করে সিঁড়ির তলা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। কারণ নিচের তলাটা বেসিক্যালি মাকে করতে দিই না, কারণ আমি নিজে যতটা পরিষ্কার করবো ততটা কিন্তু মা পারবে না। মায়ের তো কোমরে ব্যথা, মা ওপরটা করতেই পারে না। তো যাই হোক, ওই জন্য আমি দেখো এখানে ভালো করে আমি ঘরটা ভালো করে পুছে নিচ্ছি। প্রতিদিনই আমি ঘর পুছি, যতটা পারি ভালো করে ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যাই হোক, শুক্রবার দিন তো প্রচুর কাজ, তোমরা ভেবে নিতে পারছো না কত জামা কাপড় কাচতে হবে, বিছানা কভার থেকে বালিশের কভার থেকে সব কাচতে হবে। কী কষ্ট বলো তো। আমার আর মাকে তো একা করতে পারবো না, মাকে হেল্প করে দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ ঘরদোর কিন্তু কথা বলতে বলতে পুছে নিচ্ছি। তো ঘরদোর ভালো করে পুছে নিচ্ছি, দুটো ফ্যান চালিয়েও দিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। তো চলো বালতিটা ভালো করে জল টল ফেলে ধুয়ে রেখে দিলাম। তো ঘরদোর পরিষ্কার করা আমার কমপ্লিট। তো লাইট ফ্যান অফ করে দেখো এখানে কিন্তু দূরে জল দিয়ে ধুয়ে দিলাম। তো রিজুর প্যান্টটা আর মানে হাতে ওই বোতলে নিয়ে ওপরে চলে এলাম। যে চলো ব্রাশ করে নেওয়া যাক। এখন অবশ্যই দেখি ভাই তো নিচে ফোন ঘাটছে, আর এই যে ঠামিরা তো গেছে এখন হচ্ছে তোমাদের বাজার করতে বললাম, আর বাবা তো কাছে চলে গেছে। চলো ব্রাশ করা হয়ে গেছে, তো চলো মুখটা ধুয়ে নেওয়া যাক। তো ওই জায়গায় মা দেখো দেখতেই পাচ্ছ কুটকাম করেই আছে। চলো দাদা মেজে মুখ ধোয়া হয়ে গেছে। তারপর চান টান করে ড্রেসে চেঞ্জ করে চলে এলাম। তো চলো এক বালতি জামা কাপড় ছিল, এগুলো সব ধুয়ে মেলে দিলাম। তো এই দিকে দেখো কখন যে এই ফোন উল্টে গেছে কে জানে। একটু আকাশটাও দেখে না, কত মেঘ করেছে, তেমন হাওয়া দিচ্ছিল। আর আকাশটা কত সুন্দর দেখতে পাচ্ছ। তো যাই হোক, একটুখানি দেখো ফোন জামাকাপড়গুলো মেলা আমার হয়ে গেছে মোটামুটি। তো জামাগুলো মেলে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। তো জলটা ঝরে গেলেই বাইরে ভেতরে মেলে দেওয়া যাবে। তো যাই হোক, জামাকাপড় মেলা হয়ে গেছে। তো নিচে চলে এলাম। তো এবার তো খেতে হবে নাকি, ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। তো চলো তার মিশিয়ে জলটা ঢালার উপর করে ছেঁকে খেয়ে নিচ্ছি। তো চলো এটা খেয়ে নেওয়া যাক। আর আমি কালকের জন্য আবার ভিজিয়েও রেখে দেবো। তো চলো থালা গ্লাসগুলো একবার করছি আর ধুয়ে বানছি। এই যে তার মিশিয়ে জলটা এবার ভিজিয়ে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কালকের জন্য, তো কালকে লাগবে। তো চলে যাই, এটা পুছে নেওয়ার পর দেখো আমি দুধটা গরম করতে দেবো, দুধ বনবিটা খাবো বলে দুধটা গরম বসিয়ে দিলাম। এখানে দেখো 2 চামচ বনবিটা, 1/2 চামচ চিনি দিলাম। তো দুধটা গরম হয়ে গেছে। তো গুলে এবার ভালো করে খেয়ে নেবো। তো চল ভালো করে গুলে খেয়ে নিচ্ছি। তো আমার ফ্রেশ হওয়া, ঘর পরিষ্কার করা, আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। তো চলো এগুলো জায়গাটা পরিষ্কার টুস্কার করে নিচে চলে এলাম 2 বোতল জল নিয়ে আর মায়নাটা নিয়ে। তো চলো ব্যাগের মধ্যে বোতলটা আর মায়নাটা নিয়ে নিলাম। তো চলো এবার রেডি হয়ে নিতে হবে। তো চলো কার্ডটা খুঁজে পাচ্ছি না, কার্ডটা খুঁজে নিলাম। তো চলো এই যে আমার কার্ড, মানে এটা অ্যাডমিট কার্ডও বলতে পারো, কার্ডও বলতে পারো। যাই হোক, এটা আমি ডায়েরির মধ্যে নিয়ে নিলাম। তো চলো ড্রেসে চেঞ্জ করে নিলাম, কারণ ওই কুর্তিটা যেটা দেখালাম সেটা আমার হয়নি। তো এত গরম লাগছিলো ওই কারণে, আর এটার সাথে প্যান্টের সাথে মানে ভালোই লাগছিলো না, ওই কারণে আমি ওটা সরিয়ে দিলাম। আর এগুলো ভাঁজ করে জায়গায় রেখে দেখো জামা কাপড় পরে নিয়েছি। তো চুলটা ভালো করে একটা পনি করে নিয়েছি 2টো গার্ডার দিয়ে। ফার্স্টে একটা সরু কাটার দিয়ে বাঁধলাম, কারণ নাহলে গোড়াটা না টাইট মানে ঢিলা থাকে। তারপর একটা মোটা কাটার দিয়ে বাঁধলাম, নাহলে না চুলটা বোঝা যায় না। তো যাই হোক, চুল বাঁধা কমপ্লিট। তো তারপরে দেখতে পাচ্ছ ভালো করে মুখটা পুছে নিচ্ছি, কারণ এত যা ঘেমে গেছি। তো ল্যাকমি সানস্ক্রিন 24++ আমি মেখে নিচ্ছি ভালো করে মুখে। ক্রিমটা ভালো করে মুখে মেখে নিলাম, এটা ময়শ্চারাইজারও কাজ করে। তো তার সাথে আমি লিপস্টিক ইউজ করলাম, একটুখানি কাজল লাগালাম। তো এটা সাজুগুজু না করলে হয় বলো তো, আমার সাজুগুজু এমনিতেই ভালোবাসি। তো সেই জায়গাতে রেডি। তবে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই যে 2টো ব্রেসলেট পরে নিচ্ছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না। টাটা, দেখার জন্য ভিডিওতে।